এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলে খেলেছেন রাঙামাটি ও খাগড়াছড়ির 4 নারী ফুটবলার। তাদের মধ্যে রাঙামাটির ঋতুপর্ণা ও রূপনা চাকমা সেরা খেলোয়াড় ও সেরা গোলরক্ষকের কৃতিত্ব অর্জন করেছেন। তাদের এ সাফল্যে এলাকায় আনন্দের বন্যা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের রূপনা খেলা খেলছে, ওই নাকি চ্যাম্পিয়ন হয়ে গেছে, এদের মোবাইলে দেখছে, এতে দেখিনি সবার এলাকাবাসী সবাই নাকি ওকে ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আপন বাইজি আর 2 ভাই আর বড় ভাই আর বাইজি আর ছোট ভাই ঋতুপর্ণা যে দেশের যে চ্যাম্পিয়ন হয়েছেন দ্বিতীয়বারে, আমরা গর্বিত, খুব আনন্দ হয়ে বাংলাদেশের লাগে গর্বিত, সারা বাংলাদেশ মানুষ যাতে আনন্দ দিয়ে আশীর্বাদ সাথ দিয়ে সারা বাংলাদেশের মানুষতুন আর বাইজি যাতে আরো ভালোভাবে খেলিতে পারে, আরো সুন্দর ঘুরে এগিয়ে যাতে পারে, এই আশীর্বাদ। আমার বোন যে বাংলাদেশে যে অর্জন করছে, আমার খুব ভালো লাগতেছে। দেশের জন্য যে অনেক কিছু করছে, বাংলাদেশ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে, আমরা খুব গর্ববোধ করতেছি, এলাকাবাসী খুব গর্ববোধ করতেছি যে দ্বিতীয়বার যে চ্যাম্পিয়ন হয়েছে। পাহাড়ের মেয়েরা জাতীয় নারী ফুটবল দলে খেলে দেশের জন্য গৌরব বয়ে আনলেও তাদের পরিবারের ভাগ্য পরিবর্তন হয়নি। রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে ঋতুপর্ণা আর নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ির দুর্গম এলাকায় রূপনা চাকমার পরিবারের বসবাস। 2022 সালে প্রথমবার সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর সরকারের পক্ষ থেকে দুজনের বাড়ি ও চলাচলের রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র রূপনা চাকমার পরিবারকে 4 রুমের সেমি পাকা ঘর করে দিয়ে আর কোনো প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। সরকারি প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় দুই পরিবারে রয়েছে হতাশা। খেলোয়াড় হয়েছে সিম্বেন হয়েছে, ওই নতুন আশীর্বাদ যেমন জায়গা দিবার জায়গা ন তেন দি নিজে নিজে ইদু বারে এনে হয়ে যদি জায়গা দিবার ন দুন রাস্তা দিবার হইন রাস্তা ন দুন সিয়ানিকে তেমন কিনে থার ইয়ে লাগকে দুঃখ লাগকে ওই তা তো আগে মতো আগে তো করার জন্য সরকার বলেছি, এখন তো হয় নাই, রাস্তাঘাট তো হয় না এখনো। এই আমি চাচ্ছি যে ওই ব্রিজ হওয়ার এই সাথে সাথে রাস্তাটা হলে ভালো হবে। পাহাড়ের এ 4 কৃতি নারী ফুটবলার তৈরির পেছনে অবদান রেখেছেন রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান এবং ক্রীড়া শিক্ষক ও কোচ শান্তিমণি চাকমা। তারা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পার্বত্য চট্টগ্রাম থেকে আরও গুণী খেলোয়াড় তৈরি করা সম্ভব। তবে আমাদের মেয়েরা যে খেলাটা খেলছিল আসলে খুব কি বলবো প্রশংসনীয়। আসলে এই যে আমাদের এই ঘাগড়া স্কুল থেকে আমার এই যে মেয়েরা ছোট মেয়ে ছিল, তখন আমি ওদেরকে খেলাধুলা প্রশিক্ষণ দিয়ে যে এত দূর গিয়ে আজকে যে বাংলাদেশের একটা সুনাম যে বয়ে আনলো, আসলে এটা গর্বের বিষয়, ওটা ভাষায় প্রকাশ করা যায় না। দেশে এখন এই যেগুলা এখন বর্তমানে এই 32 জন মতো খেলোয়াড় আছে, তো প্রতিনিয়ত আমি যতটুকু পারি আমার প্রচেষ্টা আছে, আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ওদেরকে ডেভেলপ করার জন্য। কিন্তু আগের চেয়ে এখন প্রতিবন্ধকতা একটু বেশি, যেহেতু এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠের অবস্থা অত্যন্ত খারাপ। এমন সময় মাঠে প্র্যাকটিস করার সময় মেয়েদের এই গাঁটাগাঁটি, এই বিশেষ করে বৃষ্টির সময় এই যে মাঠে পুরাটা কাটা পড়ে যায়, এই যে সমস্যা হয় বিভিন্ন ধরনের। এবং পর্যাপ্ত পরিমাণ এখন কিন্তু আপনারা জানেন এই যে খেলাধুলায় ফুটবল খেলাটা বিশেষ করে ব্যয়বহুল খেলা, এখানে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ এই খেলোয়াড় সরঞ্জাম নাই, এই জন্য ওইটা একটা প্রতিবন্ধকতা। এবং ওদের যে খাওয়া দাওয়া নিয়ে বিশেষ করে আপনার ওদের খেলোয়াড়দের কিন্তু পুষ্টিকর খানা খাওয়াইতে হয়, ওগুলো আসলে ওরা কিছু পাচ্ছে না, যেহেতু এখানে আর্থিকের একটু প্রতিবন্ধকতা আছে, আর্থিকের সমস্যা আছে বিভিন্ন ধরনের। আমার মনে হয় এগুলা যদি সরকারি বেসরকারিভাবে যদি এই ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে যে চলমান যে খেলোয়াড়গুলো আছে ওগুলা যদি ওদের ডিস্ট্রিক্টে যদি দেখেন, যদি সহযোগিতা করেন, আমার মনে হয় এই রূপনাদের মতো, ঋতুপর্ণা, মনিকাদের মতো আরও এখান থেকে আশা করি আমরা প্লেয়ার বাইর করতে পারবো। এখনো আসেনি, এখনো ঢাকায় অবস্থান করছে। তারা যদি বাড়িতে আসে দেন আমরা আমাদের স্কুলে গত বছরের ন্যায় আমরা এবারেও একটা গ্র্যান্ড সংবর্ধনা দেওয়ার একটা আশা রাখছি আর কি। আপনারা হয়তো জানেন
যে তাদের ধারাবাহিকতায় আমাদের এখানে এখনো স্কুলের হোস্টেলে এখনো 28 জন শিক্ষার্থী আছে বা খেলোয়াড় আছে। এরা নিয়মিত প্রশিক্ষণ করে থাকে, প্রশিক্ষণের পাশাপাশি এরা পড়ালেখাও করে। তো তাদের মতো যদি এভাবে আমরা সাফল্য ধরে রাখতে চাই, তো সরকারের যদি আমরা পৃষ্ঠপোষকতা পাই পাশাপাশি, তাহলে আমরা সাফল্য ধরে রাখতে পারবো বলে আমরা আশাবাদী। পাহাড়ের কৃতি ফুটবলারদের উন্নয়নে সরকার আরও উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সকলের। রাঙামাটি থেকে বিজয় ধরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।